গাড়ির ব্যবহারকে এখন আর বিলাসী নয়, বরং প্রয়োজন হিসেবে দেখেন মধ্য ও উচ্চ মধ্যবিত্তরা। আসছে বাজেটে 2000-এর কম সিসির গাড়িকে রাখা হোক বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি তুলেছে বারভিটা। সেই সঙ্গে অবচয় সুবিধা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি সংগঠনটির। শর্ত সাপেক্ষে সুযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যানের। গাড়ি কিনতে সন্তানদের নিয়ে শোরুমে এসেছেন এই দম্পতি। পারিবারিক প্রয়োজনে কেনার সিদ্ধান্তও নিয়েছেন এককালে বিলাসী পণ্যের তকমা সেটে থাকা একটি রিকন্ডিশন গাড়ি। এখন কিন্তু ফ্যাশন নাই, এখানে ডিমান্ড হয়ে গেছে গাড়ি। অবশ্য চাই গাড়ির দাম সহজলভ্য হোক। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটু ভালো হয়। বিলাসী পণ্যের তকমা লাগায় বাংলাদেশ ব্যাংক আমদানি সংকোচন নীতিতে চললে প্রথমেই চাপে পড়ে গাড়ির বাজার। তাই আসছে বাজেটে অন্তত 2000-এর কম সিসির রিকন্ডিশন গাড়িকে বিলাসী পণ্যের তালিকার বাইরে রাখার দাবি বারভিটার। 1500 সিসির গাড়ি বা 1800 সিসির গাড়ি, এটাকে আপনি কোনোভাবে লাক্সারি আইটেম বলতে পারেন না। এটা একটা নেসেসিটি আইটেম। এখন পাবলিক ট্রান্সপোর্টটাকে আরও কিভাবে সহজ করা যায়, এটারও একটা প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই। রিকন্ডিশন গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর সঙ্গে সম্পূরক শুল্ক তুলে দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ চায় বারভিটা। 35% অবচয় পায়। মিনিমাম যদি এটা 50% করা হয়, তাহলে ডলারের ফ্ল্যাকচুয়েশনের যেই অ্যামাউন্টটা বেড়েছে সেটা অনেকটা মিনিমাইজ হবে। ইভি গাড়িগুলো সাপ্লিমেন্টারি যে ডিউটিটা আছে সেটা আমি মনে করি 0 করা উচিত। সাপ্লিমেন্টারি 20% আছে। উদীয়মান অর্থনীতির গতিধারায় শুল্ক কমালে আমদানি বেড়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে। ব্যবসায়ীদের এমন যুক্তির সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। শুল্ক কমানোর ক্ষেত্রেও যেন আমরা একটু চিন্তা ভাবনা করি এবং এটা ইতিবাচকভাবে নেই, তাহলে সেই ক্ষেত্রে গাড়ির বাজারটা যেমন বাড়বে, সরকারের রেভিনিউটাও কিন্তু সেভাবে বাড়বে। শুল্ক ছাড় দেওয়ার সুবিধা যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করে এনবিআরকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সংস্থাটির সাবেক চেয়ারম্যানের। ডিউটি কমিয়ে দিয়ে যে স্বল্প দামে যা আনতে দিয়েছেন, আমি সেই অল্প দামেই মানুষকে দিচ্ছি, ওইটা এনফোর্সমেন্ট আপনাকে নিশ্চিত করতে হবে। দিন শেষে ছুটে চলা মানুষের চাওয়া, তার উপর থেকে কমুক বাড়তি ব্যয়ের বোঝা, গতি আসুক ব্যবসা বাণিজ্যে, চাঙ্গা হোক অর্থনীতি, যার সুফল ভোগ করবে সমাজ ও রাষ্ট্র। আর এই বিশাল কর্মযজ্ঞ করতে সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে মুনশিয়ানা দেখাক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।